অশান্তির ঘটনায় তৎপর অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে দলীয় কর্মীদের নির্দেশ অভিষেকের। আর পুরো অশান্তিতে কোথাও কি পুলিশের গাফিলতি ছিল অশান্তি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিংবা থামানোর ক্ষেত্রে? এই জল্পনার মধ্যেই বদল সংশ্লিষ্ট এলাকার আইসি এবং এসডিপিও। গত 11ই জুন মহেশতলার আকরা সন্তোষপুর এলাকায় ফলের দোকান বসানো নিয়ে বিবাদের সূত্রপাত। দুই গোষ্ঠীর মধ্যে অশান্তিতে পুলিশের গাড়ি, স্থানীয়দের দোকান ভাঙচুর, পাথর বৃষ্টি, অগ্নিসংযোগে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই বিষয়টিতে লাগে ধর্মীয় রং। রবীন্দ্রনগর কাণ্ডে কেন চুপ অভিষেক বন্দ্যোপাধ্যায়? এ নিয়েও প্রশ্ন তুলল বিজেপি। সেবাশ্রয়ে সেবাব্রতী কোথায়? তার কোনো বিবৃতি নেই কেন? সব কিছুতেই তো ডায়মন্ড হারবার নাকি মডেল হয়। তো পিসির এই পুলিশের রাজত্বে ডায়মন্ড হারবার মডেল এখনো হচ্ছে না কেন? আমরাও তো বলছি এটাই হচ্ছে ডায়মন্ড হারবার মডেল। এখানে ডায়মন্ড হারবার মডেলের প্রণেতা মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ কেন? তার মুখের বুলি কোথায়? তার কবে বুলির অভিষেক হবে আমরা জানতে চাই। তো স্থানীয় নেতা না, তিনি সেখানে পৌঁছান, করজোরে হিন্দু সমাজের কাছে ক্ষমা চান এবং হিম্মত থাকলে ওই তুলসী প্রাণ প্রতিষ্ঠা করুন, ওখানে তুলসী গাছ প্রতিষ্ঠা করুন। তৃণমূল সূত্রে খবর, মহেশতলার অশান্তিতে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে স্থানীয় নেতাদের নির্দেশ দিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানকার সংসদ, মানুষ বিপুল ভোটে তাকে জিতিয়েছেন। তিনি অত্যন্ত দায়িত্বশীল এবং সংবেদনশীল সাংসদ। ফলে তার ঠিক যেটা করার উচিত তিনি সেভাবেই মানুষের পাশে থাকেন। এক্ষেত্রেও তার ঠিক যা করা উচিত তিনি করছেন এবং করবেন। বিজেপি রাজ্যের বিরুদ্ধে তোষণের অভিযোগ আনলেও কুণাল ঘোষের দাবি, মহেশতলায় পরিকল্পনা করে অশান্তি পাকিয়েছে বিজেপি। এইটা এলাকায় গন্ডগোল করা এবং বাংলা সম্পর্কে নেতিবাচক ধারণা দেওয়ার জন্য সাম্প্রদায়িক উস্কানি দিতে ইচ্ছাকৃতভাবে ফল ওলাদের জায়গায় তাদের অনুপস্থিতিতে ওইভাবে রাতারাতি 4টি ইট বসিয়ে তুলসী গাছ বসানো। এই তুলসী গাছের মতো একটা পবিত্র জিনিসকে নিয়ে এই অশান্তি রাজনীতির কারণে, ভেদাভেদের কারণে তুলসীকে যারা ব্যবহার করছে, যারা তুলসী বসিয়েছে, তুলসী মাথায় করে নিয়ে ঘুরছে, তারা সব জালি হিন্দু। পাল্টা বিজেপির দাবি, মহেশতলার ঘটনায় বিজেপিকে ফাঁসানো হয়েছে। আরএসএস-এর এক কর্মীকে, বিজেপির এক কর্মীকে বজবজের নাকি মশলা সমেত, বোমার মশলা, বোমার মানে ওখানকার এসপি বলছেন বাজি, আর ওখানকার ওই এখান থেকে কয়েক কিলোমিটার দূরে বজবজের মধ্যে পড়ে নুঙ্গি, ওখান থেকে চকলেট বোমের মশলা ধরিয়ে তাদের ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আমি বলছি যদি হয় দেখবেন এটা হয় প্রতিরোধ নয় মিথ্যে মা। অশান্তির ঘটনার পরই ওই এলাকায় পুলিশের রদবদল করা হয়েছে। রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে সরিয়ে দার্জিলিংয়ে পাঠানো হয়। রবীন্দ্রনগর থানার নতুন আইসি রতুয়ার সার্কেল ইন্সপেক্টর সুজন কুমার রায়। মহেশতলার বর্তমান এসডিপিও কামরুজ্জামান মোল্লাকে এসিপি 3rd ব্যাটালিয়নে বদলি করা হয়েছে। এসডিপিও হচ্ছেন রবীন্দ্রনগরের প্রাক্তন আইসি রেজাউল কবির, যদিও এটিকে রুটিন বদলি বলেই দাবি পুলিশের। বাঁচানোর চেষ্টা এদেরকে, এরা যদি কোনো ভুল করে থাকে তাহলে ক্লোজ হওয়া উচিত। তো বদলি করে কি লাভ হবে? দার্জিলিংয়ে গিয়ে আবার ওখানে দাঙ্গা করার চেষ্টা করবে। দাঙ্গাবাজ দুজন, মুকুল মিয়া আর আরেকজনের কামারুজ্জামান না কি নাম, এই দুজনকে শোনা যাচ্ছে বদলি করেছে। বদলি করে তো কোনো লাভ নেই, ক্লোজ করা উচিত, সাসপেন্ড করা উচিত। রবীন্দ্রনগর নিয়ে মুর্শিদাবাদের মতোই ধর্মীয় সমীকরণে এগোতে চাইছে বিজেপি। অশান্ত এলাকায় ঢুকতে চাইলেও পুলিশ বাধা দেয় সুকান্ত মজুমদারকে। আদালতের দ্বারস্থ হন শুভেন্দু। পুলিশ জানিয়েছে 16ই জুনের পর পরিস্থিতি স্বাভাবিক হলে শুভেন্দু অধিকারী যেতে পারেন ওই এলাকায়। পিয়ালি মিত্রের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।